কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা চশিক মেয়রের। এবং সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরুদ্ধে একজনকে কুপিয়ে হত্যা। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতরাতে দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, সকাল ৮টা থেকে ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, পে লোডার সহ ৩৬৯টি গাড়ি নিয়ে ৪২০০ শ্রমিক পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে। এছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সিটি মেয়র। চট্টগ্রাম নগরীর পথ শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতায় ঈদ উৎসবের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই উৎসবের উদ্বোধন করেন। এ সময় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভূমিকাকে সাধুবাদ জানান মেয়র। এছাড়া অনুষ্ঠানে আগত জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ সহ ৫ জন উদ্যমী নারীদের মাঝে ব্যবসার সামগ্রী প্রদান করেন তিনি। ২ দিনব্যাপী এই উৎসবে থাকবে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি, পায়েসের পাশাপাশি নাগরদোলা সহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আনন্দ আয়োজন। চট্টগ্রামের সাতকানিয়ায় দেওদিঘি শাহী জামে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দিদারুল আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতরাতে উপজেলার এউচিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড এলাকার ফয়জুর রহমান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দেওদিঘি শাহী জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় সরোয়ার আজম আবু তাহের গংদের সঙ্গে নিহত দিদারুল আলমের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গতকাল আবু তাহেরের সন্ত্রাসীরা দিদারুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। গতকাল নগরীর বিভিন্ন স্থানে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। এদিকে ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়েছে। এই উৎসবের সবচেয়ে দীর্ঘ ছুটিতে গ্রামে প্রিয়জনের কাছে পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন আমেজে অনেককে এবার কোরবানি ঈদ উদযাপন করতে দেখা গেছে। মানবতার মুক্তির সাধনার মধ্যে দিয়ে যেন আমরা সত্যিকারের ঈদ পালন করতে পারি, তাই আমরা ইসলামের বিপ্লব, মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, এটা কোনো দলীয় বিষয় নয়, এটা সব মানুষের জীবনের সত্য উপলব্ধির বিষয়, মিথ্যা জুলুম থেকে মুক্তির বিষয়। এভাবে আমরা যেন মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া পালন করার মধ্য দিয়ে আমরা নিজেরা মানবিক মানুষ হওয়ার মধ্য দিয়ে আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন লাভের মধ্য দিয়ে, সত্যের ধারক হওয়ার মধ্য দিয়ে আসুন আমরা সত্যিকারের ঈদ পালন করি। চট্টগ্রাম শহরে দীর্ঘ সময় জলাবদ্ধতা, বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কোনো জলাবদ্ধতার আওয়াজ পাই না। আমরা আমাদের নগরীকে সুন্দরভাবে গড়ে তুলব। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি হিসেবে আমরা আমাদের নগরকে গড়ে তুলবে এবং আমরা আমাদের নগরকে, এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ভালোবাসবো। সুন্দর পরিবেশে আমরা গরিব তরিক ইহিনুর ত্যাগলদি হন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এটারা যদি নথাকতো আর অস্ট্রেলিয়া তারা গুম করে ফেলতো।
আমরা বিভাগীয় নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি, সবাই আপনারা যেই যার যার এই ময়লাগুলা নির্ধারিত জায়গাতে ফেলাবেন। আপনারা সবাই সহযোগিতা করবেন সিটি কর্পোরেশনকে। প্রত্যেকটা গরিব অসহায় নিরহ পরিবারদেরকে ঈদের আনন্দটা ভাগ করে নেবেন এবং তাদেরকে গোস্ত খাওয়ার মতো একটা পরিবেশ করে দিবেন। বিশেষ করে আমার যে সমস্ত গত 2 দিন আগে ঘূর্ণিঝড়ে যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত, হাতিয়া, মনপুরা, ভোলা এবং উত্তরাঞ্চলের যে সমস্ত এরিয়াগুলো, দয়া করে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করতেছি আপনারা একটু ওদিকে তাকাবেন। কক্সবাজারের টেকনাফে ২,৯৬৯ পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার শাপলা চত্বর মসজিদ মার্কেটের একটি কুরিয়ার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় একটি পার্সেলের ভেতরে থাকা 15টি নীল রঙের প্লাস্টিকের জিপার ব্যাগে রক্ষিত ২,৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অবৈধ দখলদারদের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দেন। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় পতেঙ্গা সৈকত তার হারানো রূপ ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিটি মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ করেন সিটি মেয়র। চট্টগ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আজ নগরীর লালদিঘির পারস্থ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই মাংস বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ডাক্তার ফারহানাজ মাবুদ সিলভি, জিয়াউল হক সোহেল, সিটি যুব রেড ক্রিসেন্টের প্রধান আনম তামজিদ সহ অন্যান্যরা। চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক ঘোষিত 34টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির মধ্যে 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ডের কমিটিতে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত হওয়া ইয়াসিন রেজা রাজুকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর 28 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় অনতিবিলম্বে ইয়াসিন রেজা রাজুকে ওই কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে অনুরোধ জানান নেতারা। সভায় বিএনপি নেতা কবির আহমদ, মাকসুদুর রহমান সুমন, আবু সৈয়দ রিকু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে বারুইয়ারহাট পৌরসভা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে বারুইয়ারহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বারুইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদিন তিতাস জানান, 3 নম্বর ওয়ার্ডের একটি কলোনির কাঁচা ঘর ও দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মারা যান। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে বরকল বর্মা ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পশ্চিম চন্দনাইশের সবচেয়ে বড় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে উপস্থিত ছিলেন ঈদ জামাত কমিটির সভাপতি মোহাম্মদ দিদারুল রশিদ, সহ সভাপতি মোহাম্মদ আজগর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক রাশেদ সহ অন্যান্যরা। এ সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা চসিক মেয়রের। এবং সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরুদ্ধে একজনকে কুপিয়ে হত্যা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।